কথা দিচ্ছি এই অফিসের 4 দেওয়ালের মধ্যে আপনার যা প্রাপ্য সম্মান আমি আপনাকে দেব, কিন্তু আমার বাড়ি শেষের কবিতা কোনো অবস্থাতেই দেব না। লেটস সি বাড়িটা কার হবে সেটা সময় বলবে। ভাই কি দিল, তোকে জাস্ট উড়িয়ে দিয়ে চলে গেল, তুই কোথাও ছিলিস না। দেখ তোর 1 ঘন্টা কিন্তু এখনো শেষ হয়নি, আমার দাদাকে গোহারান হারিয়ে চলে গেল। জাস্ট শাট আপ। কেন শাট আপ কেন? ইরা এলো, বলল, জয় করলো আর চলে গেল, না তোর পায়ে পড়লো না ভিক্ষা চাইলো। এত খুশি হোস না, সামনের দিনে কি আসছে ইউ ডোন্ট নো। আপনাকে কি করে আটকাতে হয় আমি জানি। আমাকে চাকরিটা দিয়ে কত বড় ভুল যে আপনি করেছেন আপনি জানেন না। আমার শেষের কবিতার দিকে না আর আপনাকে চোখ তুলে আমি তাকাতেও দেব না, দেখতে থাক। মিস ইরাবতী মিত্র জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছে অভিক। এবার থেকে এভরি ডে এভরি মোমেন্ট ও এটা ফিল করবে, দ্যাটস আই প্রমিস। কি জানি, আমার মন তো অন্য কথা বলছে। দেখা যাক ভগবান তোদের জন্য কি ডিসাইড করেছেন। শোন রিয়া, আমার ভাগ্যে কি কি আছে আমি সব জানি। ও রিয়েলি? কি আছে শুনি? একজন রিচ হ্যান্ডসাম রিচেস্ট হতে পারে যে আমার যা যা দরকার সব ফুলফিল করবে। গুড। আর আর ডিজাইনার ড্রেসেস, সবচেয়ে বড় বড় ডিজাইনারদের সবচেয়ে স্টাইলিশ ড্রেসেসগুলো সবার আগে আমি পরবো, দেখে নিস। আর আর বিশাল বড় একটা বাংলো, আর তার সাথে অনেকগুলো সার্ভেন্টস। কারণ আমি তো কিছু কাজ করব না, রানীর মতন থাকবো, ওরাই আমার সব কাজ করে দেবে। সারাদিন কি চাই ম্যাডাম করে করে আমার পেছন পেছন ঘুরবে। অনেক বড় বড় ড্রিমস তোর। সেই ছোটবেলা থেকেই আমি আমার ড্রিমসগুলো না মনের মধ্যে জমিয়ে রেখেছি, আর তার জন্যই তো এই কোর্স টোর্স করতে হচ্ছে। প্রবলেম হয়ে গেল শুধু একটা মিডল ক্লাস ফ্যামিলিতে জন্ম নিয়ে। কি প্রবলেম? না কিছু না। কিন্তু এসব ড্রিমস ফুলফিল করার জন্য তুই এসব কোর্স টোর্স করে এত খাটনি কেন খাচ্ছিস বলতো? মানে টেক আ শর্টকাট না। শর্টকাট? ইয়া, কবে তোর কোর্স কমপ্লিট হবে, তারপর কবে তুই কোথাও চান্স পাবি, তারপর অনেক কটা বছর তোর লেগে যাবে স্ট্যাবলিশ মডেল হতে, আর তারপর তোর রিচ হাজব্যান্ড, বাবা, লং প্রসেস। তার আগেই যদি কোনো একটা ব্যবস্থা করে ফেলতে পারিস, মানে আমি বলছি জাস্ট টেক আ চান্স না। কিরকম? আমাদের ইনস্টিটিউটের সামনেই একটা শো আছে, ওই যে রিচ বিজনেসম্যান আকাশ চ্যাটার্জি যে একটা পুরো কোম্পানি কিনে নিয়েছে রে, সেদিন দেখলি তো ম্যাগাজিনে ওর নিউ কোম্পানির লঞ্চ পার্টি। ওখানে কিন্তু অনেক রিচ বিজনেসম্যানরা আসবে। এবার ভাব, তুই যদি কোনোভাবে শোটাতে একবার সিলেক্ট হয়ে যেতে পারিস, তাহলে তোর লাইফ সেট, তাই না? বাট তার আগে তোকে নিজেকে একটু গ্রুম করে নিতে হবে। আমি করব নিজেকে গ্রুম। কি করতে হবে বল? এই একটু ক্লাসে আদব কায়দা, মানে ওঠা বসা, বিহেভ করা, এগুলো শিখতে হবে। শিখবো, আমি সব শিখে নেব। ওকে, এক কাজ কর, কাল সাউথ ক্যালকাটা ক্লাবে যে পার্টিটা আছে ওখানে চলে আয়। বাকিটা আমি তোকে স্লোলি স্লোলি শিখিয়ে দেবো। পার্টি? বাট ও তো অনেক এন্ট্রি ফি হবে বল, অত টাকা আমার কাছে। ডোন্ট ওয়ারি ঝিলাম, ওটা আমার উপর ছেড়ে দে, তুই জাস্ট চলে আয়। থ্যাংক ইউ রিয়া, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর মাই রিয়েল ফ্রেন্ড। আরে হয়েছে, চল এবার। একটা দারুণ সুযোগ পেয়েছি, এটা আমি কিছুতেই হাতছাড়া করব না। এনি হাউ আমি ওই পার্টিটায় যাব, দেন দেখতে দেখতে ঝিলাম স্টার হয়ে যাবে।
দেন ওই ট্রেনারের নাকের ডগা দিয়ে ডায়মন্ড সেট পরে নিজের প্রাইভেট জেট করে ঘুরতে বেরোবো। এই বাবা, না না ঠিক আছে আমি 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 তুলে আমি তুলে এই তো ঠিক আছে দেখি। কি মা, কি করছো তুমি আমাকে? মা, আপনি তো আমার গুরুজন, প্রণাম করবো না? এই অফিসে এত বছর চাকরি করছি, কেউ আমাকে এইভাবে সম্মান জানায়নি মা। তুমি কি এখানে নতুন? হ্যাঁ, আজই আমার জয়েনিং। আচ্ছা, আমি না মানে কোথায় বসবো, মানে আমার বসার জায়গাটা কোথায় সেটা না আমি ঠিক বুঝতে আপনি যান, আমি ওনাকে বাকিটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে আপনি হলেন মিস্টার আকাশ চ্যাটার্জির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ব্যাড লাক। আসুন আপনার বসার জায়গাটা আপনাকে দেখিয়ে দিই। বাই দ্য ওয়ে, এর আগে আপনি কোন কোম্পানিতে জব করতেন? এটাই আমার প্রথম চাকরি। হোয়াট? তার মানে আপনি ফ্রেশার্স? না, আসলে আপনাকে দেখে মনে হচ্ছে না। এক মিনিট। হ্যাঁ ঠাম্মি, বলো। হ্যাঁ রে ইরা, ঠিকঠাক পৌঁছেছিস তো? হ্যাঁ হ্যাঁ, তো পৌঁছে একটা ফোন করে দিবি তো। হ্যাঁ রে ইরা, তোর অফিসটা কেমন রে? ভালো ভালো ভালো। আর সবাই কেমন, মানে যারা তোর সাথে কাজ করে আর কি? আচ্ছা ঠাম্মি, ভালোই, সবাই ভালোই তো। এই তো সবে আজকে জয়েন করলাম, এখনই কি কিছু বলা যায় নাকি? কেমন দেখতে রে তোর অফিসখানা? সাজানো গোছানো? হ্যাঁ গো, খুব ভালো দেখতে। আর তোর মাথার উপরে যিনি, ওই বস? ওই লোক তোর সাথে ভালো ব্যবহার করছেন তো? ঠাম্মি, বলছি পরে, হ্যাঁ পরে কথা বলি, এখন রাখছি। শোন না ইরা, অফিসের মধ্যে অফিস আওয়ার্সে নো প্রাইভেট কলস, ওকে? সরি স্যার। আপনি এখন বাড়ি যেতে পারেন। আর হ্যাঁ, কাল বাই 9 o'clock আমি আপনাকে অফিসে দেখতে চাই। স্যার, কাল তো রবিবার, সানডে। সেটা আমি জানি, বাট আপনি জেনে নিন, আমি যখন সানডেতে আসতে বলেছি তখন আসতে হবে, বিকজ আই এম ইয়োর বস। আমি যা বলবো সেটা আপনাকে করতে হবে। সামনে আমাদের কোম্পানির লঞ্চ ইভেন্ট, প্রচুর কাজ। আপনি কাল এসে নিজের কাজটা বুঝে নেবেন, ওকে? আকাশ, কালই বোঝাতে হবে। তুই নিজে কাজ ছাড়া থাকতে পারিস না বলে অন্য কারোর হলিডে নেই, ফ্যামিলি নেই। আমি সবার কথা বলছি না, আমি শুধু মিস ইরাবতী মিত্রের কথা বলছি। আফটার অল উনি আমার পার্সোনাল সেক্রেটারি। আমার সঙ্গে সবসময় থাকা, আমাকে টাইমে টাইমে রিপোর্ট করা, এখন থেকে ওনার ডিউটি। কি মিস ইরাবতী মিত্র, কাল আসছেন তো? নাকি আমাকে বিশ্বাস করতে পারছেন না? একা একা আমার সাথে কাজ করতে মেবি আপনি ভয় পেতে পারেন। আফটার অল মিডল ক্লাস মেন্টালিটি। আমি কাল আসবো স্যার। চুপ কথা